ভালো ডেলিভারি এবং বিট, ক্লিন বোল্ড হয়ে গেলেন জো কার্টার। বলছিলাম উইকেট দরকার, সেই উইকেটটাই এনে দিলেন। দারুণ কনসিস্টেন্ট খালেদ। প্যাডের মাঝে যে গ্যাপটা ছিল সেটাই খুঁজে নিয়েছেন খালেদ। ইনসুইংিং ডেলিভারি করছিলেন, ট্র্যাপ সাজাচ্ছিলেন বেশ কয়েকটা আউটসুইং ডেলিভারির পর। এবার ভেতরে ঢুকিয়েছেন বলটা, কিচ্ছু করার নাই ওই জায়গায়। জো কার্টারের প্যাডে বিশাল ফাঁক ছিল এবং ওভারহেড কন্ডিশনের কথা বলছিলাম যে উইকেটে মুভমেন্ট আছে, সেটাই কাজে লাগালেন খালেদ। প্রথম সাফল্য খালেদের, প্রথম সাফল্য বাংলাদেশের। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। সকাল থেকেই এই চ্যানেলটা মেইনটেইন করে তিনি বোলিং করে যাচ্ছেন। ও আউটসাইড এজ অ্যান্ড গন। আম্পায়ার খানিকটা ভেবে চিনতে ঠিকই আঙুলটা উপরের দিকে উঠে দেখিয়ে দিয়েছেন যে ব্যাটারকে এই মুহূর্তে ফিরতে হচ্ছে। বলতে না বলতে আরো একটা উইকেটের পতন। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। আরো একবার খালেদের কাছ থেকে পঞ্চম উইকেট নিউজিল্যান্ডের। হাফ অফ দ্য ব্যাটার্স আর গন, দে আর ইন প্যাভিলিয়ন। তাপড় দেখাচ্ছে টাইগার পেসাররা। এক্সিলেন্ট ডেলিভারি খালেদের। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখব একেবারে মিডল স্ট্যাম্প, লেগ স্ট্যাম্প বরাবর পিচ করিয়ে বলটা বাইরের দিকে বের করছিলেন এবং আউটসাইড এজ নুরুল হাসান সোহানকে ক্রেডিটটা দিতে হবে। ঝাঁপিয়ে পড়ে সামনের দিকে ক্যাচ নেওয়াটা সবসময় ডিফিকাল্ট, সেই কাজটাই সোহান করেছেন এবং লেট যে সুইং সেটাতেই পরাস্ত হয়েছেন। বয়েল বুঝতে পারেননি বলটা ভেতরে আসবে না বাইরে যাবে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন এবং সে কারণে একটা হাফ হার্টেড শট সোহানের হাতে ক্যাচ দিয়ে খালেদের বলে প্যাভিলিয়নের পথে ম্যাট বয়েল। ও ক্লিন বোল্ড। ঠিক এই চ্যানেলটাতেই বোলিং করতে হতো খালেদকে, সেটা তিনি বুঝতে পেরেছেন এবং ফিরে এসেছেন। হোয়াট আ কামব্যাক খালেদের জন্য, হোয়াট আ কামব্যাক বাংলাদেশের জন্য। এক্সিলেন্ট ডেলিভারি। আজকের ম্যাচে চতুর্থবার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদেরকে দেখলাম এ ধরনের ইনসুইং ডেলিভারিতে পরাস্ত হতে। প্রথম উইকেটটা খালেদি এনে দিয়েছিলেন। জো কার্টারকে, রাইস মারিউকে, ফক্সক্রফট এখন ক্রিজে আছেন। মাঝখানে ক্লার্কসনের পর আমরা এই উইকেটটাও দেখলাম রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ইনসুইংিং ডেলিভারিতে পরাস্ত হয়ে প্যাডের ফাঁক গোলে স্টাম্পে আঘাত হানতে ফক্সক্রফটও একই কায়দায় আউট হলেন। 56 বলে 47 রানের একটা ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি পার্টনারশিপটা হলো না। আসেন খালেদ। এলবিডব্লিউর আবেদন, বড় সড়ো আবেদন এবং আউট। বলতে না বলতেই খালেদ জানালেন না, আমরা এগিয়ে থেকেই হোটেলে ফিরতে চাই। চতুর্থ উইকেট খালেদের। আরো একটা ইনসুইংিং ডেলিভারি, আরো একবার পরাস্ত ব্যাটার, তবে এবার বোল্ড না, এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরছেন আদি আশক। অ্যাবসলিউটলি একই ধরনের ডেলিভারি, তবে এবারে বোল্ড নয়, এলবিডব্লিউ শিকার হয়ে ফিরছেন আদি আশোক। আরো একবার মিস করেছেন বলের লাইনে যেতে এবং আরো একটা উইকেটের পতন। 8ম উইকেটের পতন নিউজিল্যান্ড এ দলের। সতেরো বল থেকে 3 রান করে ফিরছেন। ভালো ব্যাটিং করছিলেন, যথাযথ সংকটটা দিচ্ছিলেন মিছেকে, তবে তার ফেরায় নিশ্চয়ই ড্রাইভ করেছেন, আউট হয়ে যাবেন। অবশেষে ওই ফোর্থ স্টাম্প করিডোরে যে চ্যানেল বোলিংটা তিনি করছিলেন সেটাই তাকে ফাইফার এনে দিলেন এই ম্যাচের। পঞ্চম উইকেট খালেদের নামের পাশে, ফাইফার পুনো খালেদের। হি ইজ সেলিব্রেটিং। ও খালেদ আহমেদ, হি ইজ বিউটি। গতকাল সারাদিন যে চ্যানেলটা মেনটেন করে তিনি বোলিং করেছেন, আজকেও একই চ্যানেল মেনটেন করে বোলিং করে যাচ্ছিলেন, চান্স ক্রিয়েট করছিলেন এবং অবশেষে যে কাঙ্ক্ষিত উইকেটটা অনেকক্ষণ ধরে আজকে সকালে খুঁজছিল বাংলাদেশ এ দল, সেটা কিন্তু সেই খালেদই এনে দিলেন। ফাইফার ক্রিস্টিয়ান ক্লার্ক ফিরছেন 51 বল থেকে 28 রান করে। 9ম উইকেটের পতন নিউজিল্যান্ড এ দলের। ও ক্লোজ কল, আম্পায়ার আঙুল তুলে দেবেন হয়তো এবং দিয়েছেন। খালেদ আহমেদ স্ট্রাইকস এগেইন। মিটছে দ্য ডেঞ্জার ম্যান, শেষ উইকেটটা তাকেই ফিরিয়ে
নিউজিল্যান্ডকে অল আউট করলেন 256 রানে এবং খালেদের ষষ্ঠ উইকেট। হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য কি ফর বাংলাদেশ এ। এক্সিলেন্ট ডেলিভারি, ইন সুইং, ভেতরে ঢুকিয়েছেন বলটা, লেগ সাইডে খানিকটা অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন, মিস করে গেছেন। ইউ মিস আই হিট স্ট্র্যাটেজিতে সফল। খালেদ 256 রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড এ। বাংলাদেশ দল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.